এই যে দেখো মাটির ঘর, মাটির ঘর কি মাটির বিল্ডিং না, মাটির মাটির বিল্ডিং। চলো মাটির বিল্ডিং এ ঢুকবো আজকে। মানুষের বাড়িতে পারমিশন টারমিশন নাই, বিন্দাস মাটির বিল্ডিং এ যায় দেখে আহি কিবা মাটির বিল্ডিং। ওই যে দেখো 3 তলা বিল্ডিং মাটির। আজকে মাটির বিল্ডিং দেখবো। मिट्टी का बिल्डिंग देखो भाई। हेलो फुफू, हेलो हेलो, मस्त है जगह। हेलो हाँ, अभी ऊपर उठ के हम लोग देखो। हेलो মাটির বিল্ডিং এ উঠছে ভাসিতে দেখতে দিবেন না। এটা খুব ঘন ঘন মুছেন। হ্যাঁ, সপ্তাহে 2 দিন 3 দিন। এত কষ্ট কি হয় বানাইছেন? কতদিন লাগছে? 3-4 মাসে হয়ে যায়। একদিন পর একদিন দেওয়াগুলো দিতে হয়, মানে রোজ রোজ দিলে তো পড়ে যাবে, কাদা শুকোতে হবে তো রোদ্রে। একটু একটু আড়িয়ে তখন আবার দেওয়া হয়, একটু এক পাট এক পাট। আর এগুলোর ভিতরে কি আছে? মানে মাছ থাকে, খড় কেউ পাটা বিছিয়ে দেয়, তারপরে আবার মাটি দেয়। আচ্ছা, এই বাবু হেঁটে যাচ্ছে, মাটিটা কাপ। আর কি যে গরম কিরকম হয়? গরম নাই, গরম হয়, গরম হবে না। রোদ্রে খড়ে চাল না, হ্যাঁ, তাপটা নামে না। ওই খেরের চালের জন্য তাপ নামে না। আর বেরো তো মাটি আছে, ঠান্ডা। এই শীতকালে আরাম আছে, গরমকালেও আরাম। গরমকালে আরাম আছে। শীতকালে তো গরম হবে না বেশি। শীতকালে গরম হয়, কেন ঠান্ডাটা মানে ঠান্ডা হয়ে যায়। আর এটা তো শিশিরটা খড়ে টেনে লাই, বেশি ঠান্ডাও হয় না। আর গরমের দিনে তো মাটি আছে, দিনে আরাম সুন্দর। ঠান্ডা হয়। আমাদের আসামে এরকম ঘর নাই তো। মাটিতে ঘর তৈরি তো বাইরে থেকে খুব ভালো দেখছি, আমরা ভিতর থেকে দেখি। বাইরে থেকে দেখলাম তো সুন্দর ভালো লাগলো। আছে এখানে যারা আছে, আর আগে বারে এসেছিল ওরা হয়েছে এইভাবে তুলে নিয়ে গেল। বাবা, আমরা বলি পাকা ঘর ভালো। ছবি তুলছো? হ্যাঁ, ছবি তুলো। আমি বলবো ছবি তুলবা, তুলে না তোমার কি করে করে দিবা। ওই দিকটা দেখি একটু থাক। ভয় লাগবে না, কিছু নাই, আমরা বাস করছি, আমাদের তো ভয় লাগে না। তার মানে আমাদের ওখানে যে আমরা যে থাকি তালা না তো, আমাদের ঘরগুলোর নিচে ঘর, ওই তালা উঠতে আমাদের খুব কষ্ট হয়। আপনারা কি ওই কাঠের ঘর নিচে? আমাদের ওখানে পাকা ঘর, কাঠের ঘর এরকম কিছু। আমার ভাই থাকে শিলিগুড়িতে, বেশি ধনী। এখান থেকে রাস্তা দেখা যাচ্ছে, কিন্তু আমরা ওখানে গিয়েছিলাম, ঘরগুলো বহুত সুন্দর। আর আমাদের ওখানে যারা বেশি ধনী লোক তাদের পাকা বাড়ি থাকে। হ্যাঁ, অল্প স্বল্প যাদের পয়সা, তারা কাঠের ঘর করে, ইটের তলটা পাকা করতে। ভালো লাগলো। আমরা যে সিঁড়ি উঠতে না খুব কষ্ট হয় আমাদের। হ্যাঁ হ্যাঁ, ঘর দেখা ইচ্ছা আছে না, বসলাম। ভালো লাগলো। চলো বাবু, নিচতলায় উপর তলায় তো দেখে আসলাম, ভালো লাগলো। এদিকে তো সুন্দর হয়েছে না, কোনো তো ভয় নাই। খিড়কি এরকম করে খিড়কি রাখা হয়েছে, মানে এত নিচে কেন? উপরে তো রাখতে পারতেন। ওই যে ঘরটা অনেকদিনকার ঘর না, এবার বসে যাচ্ছে না ঘরটা। হ্যাঁ, ও নিচে নেমে যায় লাহে লাহে। নিচে নেমে গেছে আচ্ছা, আরো একটু উপর ছিল আর কি।
রাস্তাতে গাড়ি যায় ঝাঁকার হয় আর ঘর তো বসছে। আচ্ছা এটা হ্যাঁ না, ওটাই ভাবলাম যে মানে বেশি নিচে নিচে লাগছে, আমাদের ওখানে তো অল্প উপরে থাকে না। ও পরেও থাকে। ঠিক আছে। আসি হ্যাঁ আবার ধন্যবাদ আপনাদের, দেখালেন আপনাদের বাড়িটা। ও মাটির ঘরটাই রং দিছে কি সুন্দর হয়েছে। ওইটা না কিন্তু নড়েছে নে নরে আমি তো ভাবলাম তোমরা ব্যক্তি বড় মানুষ উঠতে উঠবা এলাকার ভিতরে দেখো এলাকার ভিতরে প্লান দেখবা এই জায়গায় একটা রহস্যময় ঘটনা হইল যে ভিতরে গাছেরই নাই, কিন্তু উপরে গাছ আছে। ভিতরে যায় ঢুকে দেখায়, ভিতরে যাই। এই জায়গায় দেখতে পাইতেছ কোন কালো সার মাজার এই জায়গায়, কিন্তু আগে এগুলো কোনো খুঁটিয়া ছিল না। ছোট থাকতে যখন আইছিলাম খালি ইট আসছিল, ইট লাগানো, ইট দিয়ে আসছিল, ভিতরে কোনো ইয়ে আসছিল না, ডাইরেক্ট সিধে এরকম আসছিল আর কি। তো উপরে একটা গাছ আছে, এই ইটের উপরে একদম বড় গাছ আছে, বাইরে যাই দেখাইতেছি গাছটা। এই যে উপরে একটা গাছ, এই যে একটা গাছ, তারপর ওই উপরে একটা গাছ আছে একদম। এই গাছটা এই জায়গা থেকে ভালো করে দেখা গেছে না, আগে একদম দেখা যেত। এই গাছটা ডাইরেক্ট উপরে।
কি করে দেখবে? মোবাইল আছে আমার, মোবাইল ধরেছে। ऑनलाइन परीक्षा
আসামে হাসপাতালে আমাদের কমলান ছেলে রমজানের ছেলে পরিমাণে যে উদ্দেশ্য করে চাকরি নিয়ে এসেছেন আমাদের तो फाइनली यहाँ पर ब्लड डोनेशन कैंप अभी शुरू हो गया है, तो मैं भी चाह रहा है कि ब्लड डोनेट करूँ। मेरा भी मन है कि ब्लड डोनेट करूँ, तो इसलिए अभी नीचे जा रहा है ब्लड डोनेट करने के लिए। तो भारतीय मंचूरी अंजुमन जो ऑर्गेनाइजेशन है हमारा, उसी में एक ब्लड जमा करते हैं और जिसको भी चाहिए, चाहे वो मुस्लिम हो, हिंदू हो, सिख हो, कोई भी कास्ट का हो, सिर्फ इंसान का, अगर किसी भी इंसान का ब्लड चाहिए तो वो ले सकता है। यहाँ पे एक सिस्टम है और इसको जमा करके रखता है ब्लड बैंक में, और कभी किसी को चाहिए तो जिसका पास मतलब पैसा नहीं है, वो लेना चाहता है, किसी का इमरजेंसी जरूरत है तो वो ब्लड ले सकता है। ऐसा ही हमारा एक ऑर्गेनाइजेशन है, भारतीय मंचूरी अंजुमन ऑर्गेनाइजेशन का नाम। तो अभी वहाँ पे अनाउंस हो रहा है कि ब्लड डोनेशन करने के लिए जो जो करना चाहता है जा सकता है। तो मैं अभी जा रहा है वहाँ पे ब्लड डोनेशन करने के लिए। तो चलिए आगे देखते हैं। মহান দান, রক্তদান, জীবন দান, এই আজ এই রক্তদান করে যে একজন মুমূর্ষ রোগীর প্রাণ ফিরিয়ে দিতে পারে, এর থেকে আরো দানের উপলব্ধি আছে। এর জন্য আমি বলছি, যারা ইচ্ছা করেছেন, হয়তো আমি আমার নিজের শরীর থেকে রক্ত দিয়ে হলেও মানুষকে সেবা করব, মানব সেবাই পরম ধর্ম। তো মানুষকে যদি সেবা করতে পারি, আমাদের জীবনে কামিয়াবি হাসিল হবে। যেখানে রক্তদান শিবির আরম্ভ হয়েছে, যদি আপনাদের মনে বাসনা রয়েছে, ইচ্ছা জেগেছে, চলে আসুন অতি সত্তর এবং রক্তদান করুন। মোবাইল নাম্বার বলো। 7086 9091
ওজন কত থাকবে বলতে হবে না ভাই, আগে বলতে হবে। কত লাগে? কত লাগে? কত লাগে? 50 লাখ ভাই, জল রাখুন, ডোনার জল নিতে বলবেন। আরে জল জল 50 আপ লাগবে, মাথা ঘুরবে। পানি আনো, পানি। পানি খান না, দেওয়া যাবে না? না খেয়ে দিয়ে এসে অল্প कुछ बोलना है? बोलना क्या, दिल्ली टूट गया। मैं सोचा देश में क्या। सोचा था कि ब्लड डोनेट करेगा लेकिन नहीं होगा वेट की वजह से। कितना वेट है? चलो कोई नहीं, खा पी के अगली बार मोटा होंगे तब देंगे। कितना वेट कितना है? 46 46 50 चाहिए। 50 चाहिए। 4 केजी खा लो ठीक से। कुछ खाने से हो रहा है। হ্যালো, আজকের এই মহতী সভায় যারা রক্ত দিতে ইচ্ছা প্রকাশ করেছেন, আমি তাদের উদ্দেশ্যে একটু বলছি। বয়স 18 থেকে 60 বছরের মধ্যে হতে হবে এবং যারা 3 মাসের মধ্যে রক্ত দিয়েছে তারা আর রক্ত দিতে পারবেন না। তার সঙ্গে যাদের ভ্যাকসিন, কোভিড ভ্যাকসিন বা কোভ্যাক্সিন, যে কোনো ভ্যাকসিন 1 সপ্তাহের মধ্যে যদি দিয়ে থাকেন তাহলে আজকে আপনি রক্তদান করতে পারবেন না। বিষয়টি আরেকবার বলছি, যাদের বয়স 18 থেকে 60 বছরের মধ্যে এবং মিনিমাম 50 কেজি ওজন, সে সমস্ত ব্যক্তিরাই রক্ত দিতে পারবেন। তৎসঙ্গে যারা 1 সপ্তাহের মধ্যে ভ্যাকসিন ছড়িয়ে প্রয়োগ করেছেন তারা রক্ত দিতে পারবেন না। আর এটি ঘোষণা, কেউ ভাত খেয়ে রক্ত দিতে আসবেন না, হালকা টিফিন করে রক্ত দিতে আসবেন। ধন্যবাদ। আশরাফুল আলী স্টুডেন্ট না? নাম্বার ইয়ে তোমার ওজন কত বলে? 65। মোবাইল নাম্বার 65 না? আজকে এই মহতী সভায় রক্তদান শিবির শুরু হতে যাচ্ছে। রক্তদান জীবনদান, রক্তদানের মধ্য দিয়ে বাঁচাতে পারে এক মুমূর্ষ রোগীর প্রাণ। তাই আপনারা এগিয়ে আসুন, যারা স্বেচ্ছায় রক্তদান করতে ইচ্ছা প্রকাশ করছেন আজকের এই মহতী সভায় স্বেচ্ছায় রক্তদান করুন এবং এতটা এলাকার জনসাধারণের মুমূর্ষ রোগীদের রক্ত দিয়ে জীবন বাঁচান, এই আশা রাখছি। যারা রক্ত দেবেন বলে মনস্থির করেছেন, হালকা খাবার খাবেন, ভাত বা ভারী কোনো খাবার খাবেন না। আর যদি কেউ করোনা ভ্যাকসিন 1 সপ্তাহের মধ্যে দিয়ে থাকেন, আপনারা কেউ রক্ত দিতে পারবেন না, বা 3 মাসের মধ্যে কেউ যদি রক্ত দিয়ে থাকেন আপনারাও দিতে পারবেন না। একমাত্র যারা আপাতত ফ্রেশ, বিশেষ করে কোনো ভ্যাকসিনেশন ব্যাক করেনি বা কোনো এরসাক করে গেল। এরসাক এরসাক ওই তোমার হইছে ওই দিছে ফর্ম ফিল আপ করছো আমাকে দিতে পেগো নিজে পাগল দিবা আইডি ডট যা যা যাও, নাম কও। এরসাক এরসাক তুই আঙ্গের ক্যামেরাম্যান। ঠিক আছে, নামটা হইছে তুমি খুলি। ওই যে ওর ইয়েটা বিক্রম নয়, ওই যে ইয়ে রয়েছে নতুন, ওকে নিয়ে
ডাক্তার দেখিয়ে দেবেন। ঠিক আছে জলপাইগুড়ি এই তুমি গাড়ি দেখো না, যাও ওখানে ওইখানটায় যাও। ও রাউন্ড বাস এটা দেখে হ্যাঁ আশপাশের মধ্যেই তো র র র ওই র র এক সেকেন্ড ওকে এক সেকেন্ড এক রেডি সুলতান এনে রক্ত দিতেছে সুলতান তাম খুশি তাম এক্সাইটেড আর মেরা আশরাফুল নে আরে ডাংরে ডাক্তার সাহেব বলটা গলায় আলাই দিস তাই ফটো উঠে দেবো আজকের এই মহতী সভায় যারা স্বেচ্ছায় রক্তদান করতে ইচ্ছুক আপনারা এগিয়ে আসুন। যারা রক্ত দেবেন বলে মনস্থির করেছেন এগিয়ে আসুন, আমাদের রক্তদান শিবির চলছে। আজকে সর্বমোট 50 জন ব্যক্তির স্বেচ্ছায় রক্তদান করতে পারবেন, তার বেশি হলে পরে নেবেন না। যারা দিতে ইচ্ছা প্রকাশ করছেন তাড়াতাড়ি আসুন, হয়তো পরবর্তীকালে 50 জন ব্যক্তি রক্ত দেওয়ার পরে আপনাদের রক্ত কিন্তু নেওয়া হবে না। দুজনই একবারে উঠতেছে মাথা ঘুরে গেলে তখন কি হবে? দিয়ে দেবে এখন একটু রাখুন না এগুলো সুজান কিরম লাগতেছে? মজা গেতাছে গানে মেরে হাতটা নি আনের আনে র ভাই হাত গেতাছে গানে ভাই একটা ফ্যান নেওয়া হতো, ওই যাও ওই বাইরে একটা ফ্যান নেওয়া এই যে ওর পাশে আছে দেখ নাই ওর পাশে যাও, ওর পাশে যাও যাও রক্ত দেওয়া হয়ে গেলে কেউ 15 মিনিট হাত তুলবে না।
হয়ে গেল কাতরা আশরাফুলের হয়ে গেল গা সুলতান আর বেশি আর নাই সুলতানেরও হবে আর সুলতানের হয়েছে আর দেখ আর অল্প জ্বালা হ্যালো ইতিমধ্যে 6 জন ব্যক্তি স্বেচ্ছায় রক্তদান করেছেন। এগিয়ে আসুন আজকের এই মহতী জলসায় যারা রক্তদান করবেন বলে মনস্থির করেছেন। যারা স্বেচ্ছায় রক্ত দেবেন বলে মনস্থির করেছেন চলে আসুন। এই রক্তদান জীবনদান, রক্তদান এই রক্তদানের মধ্য দিয়ে বাঁচাতে পারে এক মুমূর্ষু রোগীর প্রাণ। তাই যারা এই মহতী সভায় মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচাতে রক্তদান করার ইচ্ছা প্রকাশ করেছেন, আমি আপনাদের উদ্দেশ্যে বলছি আপনারা আসুন। জুম করে কিছু আর বেশি নাই, লুট হয়ে গেছে গাছ। ওজন করে রে, ওজন করে নিতে সুলতানের শেষ। আচ্ছা কত গ্রাম রক্ত নেওয়া হয়? 350। ফাইনালি সুলতান 350 গ্রাম রক্ত দিল, আশরাফুলও দিল 350 গ্রাম। আরে ফ্যান আইনে থুয়ে দিলি বাতাস খাওয়াবো। ডিম খাবি? আর আচ্ছা বলা হ্যাঁ ডিম দেবো, কলা দেবো, খার ভাই এটা করে দাও ডিম আর কলা খান। बस बहन सुल्तान भाई भाई दाओ तो करे হ্যান্ডসাম ইয়াং ম্যান দেশের নজওয়ান নিলে ভবিষ্যতে আনেরা দেশ স্বাধীন করবেন রে। সবাই মোটামুটি কয়জন? এই ঢেবলি বাবু না, এই যে এটা দেখি বাহিনী দেখি, এই যে সুলতান আর ওই যে ভাই দি ভাই মিক্সার দেন তল্প এই ভাই, আর তার পাশে ওই যে ওই ভাই আর ওই ভাই, এর মানে সবে রক্ত দিল আর কি। ছেলে দাও জানাল tamam দাদার করে দিলে একটা বিয়ে করতেছে তো ভাই রিনা হবো
সব আছে মাই খাই রয়েছি সুলতান কলা মেডা নাগে না তিতা নাগে ওই সুলতান কলা শুকে নাগে কে জানা জানা ঠান্ডা পানি কলা ফল খাই লাভ নাই কলা ফল খাইলে যেটা হইব ঠান্ডা পানি খেলে তার থেকে বেশি হইব খালি ঠান্ডা পানি হ্যাঁ দাদা আল্লাহ যত যত কাম করবো তো আল্লাহ সব দিব তোমার আল্লাহ তো দিব আর যত রক্তদান করবো তত তোমার মানুষের জীবন বাঁচবে বুঝছো অসুবিধা এখানটা এত টান লাগছে না এখন বন্ধ হয়েছে না এখন আর কিছু উঠাই দেন তো উঠাই দেন তো দেখি উঠাই দেন কই বেরোচ্ছে কি একটা স্পিড দেবো একটা তুলে দেবো সুলতান অশেষ সওয়াবের অংশীদারিত্ব অর্জন করতে পারবেন তাই কিসে খোদা হয় খুশি মানব সেবায় আবার কি তাই আজকের মহতী সভায় রক্তদান শিবির অনুষ্ঠিত হতে চলছে। যারা আজকে এই মহতী সভায় স্বেচ্ছায় রক্তদান করবেন বলে মনস্থির করেছেন চলে আসুন। আরে ভিড় বর্তমান তামাম ভিড় বুঝছো হ্যালো রায় তো ফোন মারলা তখন বিজি আসলাম কাটিয়ে দিয়েছিলাম ওই জন্য তারপরে আমি মারলাম আর তোর লাইনে এনার রক্তদান হইতেছে দেখো কি ভিডিও কল অ্যাকসেপ্ট করো দেখো রাও দেখাইতেছি এই যে এটা এটা সুলতান কেবল রক্ত দিল আর দেখাইতেছি এবার ভিডিওটা করতে না কর না আপনারা অতি সত্তর যারা রক্তদান করতে ইচ্ছা করেছেন চলে আসুন। লালচাঁদ ভাই আপনি চলে আসুন। লালচাঁদ ভাই আপনি যেখানে থাকুন না কেন অতি সত্তর চলে আসুন। গুলজার ইসলাম গুলজার ইসলাম গুলজার ইসলাম ভাই আপনি যেখানে থাকুন না কেন অতি সত্তর চলে আসুন। রক্তদানের কাজ শুরু হয়েছে হতে চলেছে। আপনারা যারা স্বেচ্ছায় রক্তদান করতে ইচ্ছা করেছেন অতি সত্তর চলে আসুন। এখন ফাঁকা আছে অতি সত্তর চলে আসুন। আমার মুখে
টাইট করে ধরো, একদম টাইট করে। ওটা একটু ধরো শিন সত্যি হ্যাঁ, এই যে আমাদের লালচাঁদ ভাই এসেছে, স্বেচ্ছায় এসেছে। কিছু হবো না। কয় বছর হচ্ছে? 18 বছর থেকে দিতে পারবে, 18 বছর পার হলে দিতে পারবে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ জিজ্ঞাসা আছে টেনশন নাই, সেটা নেই লুট হইলে আর প্রায়। হ্যাঁ আসাম বঙাইগাঁও। দেখা লাগবে না। হয়েছে না, না, এটা কর। আরো কি উঠে গেল? হ্যাঁ আর না 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 শেষ আমি দিশা হয়েছি, জি, শেষ শেষ একবার আমাদের ই করা হ্যাঁ গ্রামবাসী এবং কিছু হবো না স্যার। সতীর্থ ভাই সকলেরা, ভাই ও বোনেরা যারা স্বেচ্ছায় রক্তদান করতে ইচ্ছা করেছেন, অতি সত্বর চলে আসুন। এখানে রক্তদান শিবির আরম্ভ হয়েছে। তো আপনারা যারা যেখানে আছেন, যারা ইচ্ছা করেছেন, অতি সত্বর চলে আসুন। রক্তদান জীবনদান, রক্তদান মহান একটি দান। এক ফোঁটা রক্ত দিয়ে একজন মুমূর্ষ রোগীর প্রাণ ফিরিয়ে দিতে পারে এই মহান দান। যদি আপনারা করতে পারেন, আপনাদের জীবনে সাফল্য লাভ করতে পারবেন। আসুন, ইতিমধ্যে আমাদের হ্যাঁ আসামের লোক খায় বেশি। অনেকজন ভাই এবং বোনেরা রক্তদান করেছে। আরো যারা ইচ্ছা করেছেন, আপনারা মারছি এখানে চলে আসুন, এখানে চলে আসুন, অতি সত্বর চলে আসুন। রো রো দেও তো ঘুম চুম কিছু পারি না, উল্টো উল্টো তাও দেহ পয়সা টন্টো না। চলে আসুন। হ্যাঁ, কুপু এটা ধরো, আমি ওটাতে ফটো মারি, ভালো করে ধরো এটা খালি। ঠিক আছে। রক্ত 4 বার করে রক্ত দেবো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 3 বার দিয়ে চলবে চলবে। না, না, স্যার লোকে যে বলে যে যে রক্তটা গেল সেরকম আর রক্ত হয় না, দেখছি। এমনিতে বলে না, 9 নম্বর ব্যাগ, 9 নম্বর পয়সা দেন, ওখানে নিয়ে যাও। 9 নম্বর ব্যাগ নিয়ে আসেন। বলছে 9 নম্বর ব্যাগ। হ্যাঁ, আমাদের শেখ মফিজুল ভাই এনে স্বেচ্ছায় এসেছেন, ওনার সঙ্গে আরো 2 জন এসেছেন। স্যার নেন একটু। ইনশাল্লাহ আরো যারা ইচ্ছা করেছেন, আপনারা চলে আসুন। ও হবো ছেলে তো রক্তদান জীবনদান, রক্তদান মহান দান। যে 1 ফোঁটা রক্ত দিয়ে একজন মুমূর্ষ রোগীর জীবন ফিরিয়ে দিতে পারে, আমি জানি, সেই দান জানি, হ্যাঁ আপনারা করে দেন। জানি। ছেলে মানুষ। রক্তদান শিবির রেজন দেখছি না, আমার না, আমার রেজন দিমলা থাকছে। এখানে চলেছে। আপনারা যারা স্বেচ্ছায় রক্তদান করবেন বলে আশা করেছেন, অতি সত্বর চলে আসুন। আমি পেশার কোনোদিন মাফি নেই, আজকে ফার্স্ট মাফলাম। কি করলো নর্মাল
হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমার নর্মাল করলো তা ঠান্ডা করে বুঝছো যারা খালি আমাকে লবে করতে হয় তোমার চেপ দিই না লো প্রেশার হচ্ছিল না না করে দেবো শীত ঠান্ডা করে করে কেউ রক্ত না এখন যদি রক্ত এখন কেউ রক্ত গরম সত্যি না আরো বাইরে থেকে নিল ডাইনার থেকে নিলে কেমন তো কে ডাইনা কাটা তুমি হ্যাঁ আমার একবার বাইরে থেকে নেয় নাই আর ডাইনা থেকে নেয় ওটা কত লোক এসে চারবার ঘোরা হইলো এখানে আর না আমাকে আগে বলতাম ডাইনার থেকে দিতাম আমার বাইরে তো এমনি সত্যি না না জিমা ডাইনার জিমা বাইরে দৌড়াই না বাইরে কাম করবা না ডাইনা বেশি কাম করবা ডাইনা থেকে নেয় অনেক ডর করতেছে অনেক ডর করতেছে অনেক ডর করে ও কালে একবার রক্ত দেবো হয়ে গেল এবার হাতটা একদম 10 মিনিট চেপে এও করে থাক ওখানে মোটাই এই যে এমন থাকতে হবে। না 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 10 মিনিট থেকে না 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 থেকে আনু না 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 ভালো কম করি তো পেশেন্ট হয়ে গেলেন এবার সিরিয়া শেষ বাঁচিল তাও কোয়া হাবি যে দিছি আমি যে তাও কম না কি বারে আত্মা মধ্যে নিজে দগত দগত করতেছে আন্দার হয়ে যায় আন্দার হইলো কিন্তু এই বেডটা তুলে আনবেন হ্যাঁ নাকি ভরে নিয়ে আন্দার হইলো দেখো ভরে নিয়ে যেতে হবে এই বেডটা তো অপশন হ্যাঁ এই যে আপনি এই বেডটা চলে আসবেন এই বেডটা চলে আসবেন এখানে অপশন দিতে হবে কোনটা হয়েছে মাথা ঘুরে যাবে আস্তে আস্তে সিস্টেম আছে আস্তে লাহে 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 নিচ মুখ চাই নিচ মুখ চাই যা নিচ মুখ চাই নিচ মুখ চাই নিচ ওই ওঠাই তোর বাইরে বুঝলি আমার বাড়ি আসাম আমি বব 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 এই তুমি যাইনি এবার আদর বেশি করো আঙ্গুর আছে দশ মিনিট হলো না দিব বন্ধু দিল একদম খাস বন্ধু জোড়া লাগবে যে ফুটা যাচ্ছে না তারপরে আমাদের স্কেল আলা হজরতের স্কেল চলছে চলে এসেছেন প্রতাপপুর মাদ্রাসার ছাত্র মমিনুর রহমান প্রতাপপুর মাদ্রাসার ছাত্র মমিনুর রহমান তিনি স্বেচ্ছায় রক্তদান করতে এসেছেন। আর যদি কেউ আসে অতি সত্তর চলে আসুন। তো রক্তদান জীবনদান, এই রক্তদান একটি মহান দান। যে এক ফোঁটা রক্ত একজন মুমূর্ষ রোগীর প্রাণ ফিরিয়ে দিতে পারে, সেই রক্তর বদলা আখেরাতে আপনারা
পেয়ে যাবেন সেই মহান একটি দান। তো এখানে রক্তদানের কাজ তোর দরকার তুই খা। অনেকক্ষণ ধরে চলেছে। আলগিরি কেউ ইচ্ছা করে গেছে অতি সত্তর স্বেচ্ছায় চলে আসুন, স্বেচ্ছায় চলে আসুন এবং রক্ত দান করুন। যা আমি নিয়ে খাই। এসো গো এসো। হে তাড়াতাড়ি দিব কি? হ্যালো, আজকের এই মহতি অনুষ্ঠানে যারা রক্তদান করবেন বলে মনস্থির করেছেন, আপনারা আসুন, রক্তদান করুন এবং অশেষ সওয়াব অর্জন করুন। আমাদের রক্তদান শিবির চলছে। যারা রক্তদান করবেন বলে মনস্থির করেছেন, আর দেরি না করে অশেষ সওয়াব অর্জন করবার জন্য, একটি মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচাবার জন্য রক্তদান করুন। ও দেখো সেদিন শেষ হয়। এই রক্তদান জীবনদান। রক্তদানের মধ্যে বাঁচাতে পারে এক মুমূর্ষু রোগীর প্রাণ। জেনে রক্ত দিবেন জানো? তাই তোর হানি প্রেসার দিলে আমার হয়ে যাবে। আজকে এই মহতি সভায়, এই মহতি অনুষ্ঠানে যারা রক্তদান করবেন বলে মনস্থির করছেন, আমরা আহ্বান করছি, আপনারা আসুন, রক্তদান করুন এবং অশেষ সওয়াবের অংশীদারী হন। ওই দেখ, ওই দেখ, এই বেলাটা বেশি হাঁটবে না, কম হাঁটবা, কম হাঁটবি এই বেলাটা। করবে না। প্রতি বছরের ন্যায় এবারেও এই 15 অঘ্রাণ উপলক্ষে রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে। এতটা এলাকার যারা জনসাধারণ, যারা প্রত্যেক বছরই এই মহতি সভায় রক্তদান করে, প্রতি বছরের ন্যায় এবারেও এই রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে। যারা রক্তদান করবেন বলে মনস্থির করেছেন, আর বেশি দেরি না করে চলে আসুন। আজকের এই মহতি সভায় রক্তদান করে মুমূর্ষু রোগীর মৃত্যুর হাত থেকে বাঁচানোর জন্য আহ্বান করছি। ভালো আছো? আমরা এসেছি কালকে, চিনি নেই কে হাসতে, কেবল বাইরে এলাম।
বাজার যাবা না পারলাম বেড়াইলাম কিন্তু জাতীয় চামুন চামুন আও ঘুরে আই একজন নিয়ে আহি দেহ তো কেটা দেখতেছে দেহ তো ভিডিও করতেছে খাওয়া দাওয়ার এগুলো হ্যাঁ ভাই বলবে না জুতো হারিয়ে গেছে পেছি না দেখছো না চলাইতে পারছি ধুমে কে ধুমে দিছে নাকি এত ধুমে দিছে কে স্যান্ডেলটা নিয়ে গেল না সর্বনাশ হবো আও जामो कुम्बर दिया कुम्बर तो जाना घूम फिरे देखी देखी একজন পোলান এমনি হান থাকে ঠিক 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 দেখে ছবির কোন খালা গো হ্যালো হ্যাঁ चलो 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 रास्ता चलो हम लोग इधर आए हैं एक शॉप पे सब लोगों को खाने के लिए मतलब ऑफर किया जो जितना खा सकता है तो सबको खाने दिया खा रहा है मिठाई जिसका जो चाहिए लेकिन मैं दही लिया दही दही दही
हाफ किलो का लिया। अभी देखता है मैं खा पाता है कि नहीं। वो लोग देखो खा रहा है, टपा टप खा रहा है। सबीर और चाहिए कौन सा? এদিকে মলাই চমচম দিবেন তো কাকু, এদিকে মলাই চমচম দিবেন ওইখানে। হ্যাঁ अभी मैं इसको अनबॉक्सिंग करने जा रहा है। दही भाई इतना पैकिंग क्यों रे? अच्छा तो है ना, पता नहीं दही ऐसे कलर क्यों, शायद कीटाणु जम गया या कुछ और। कितना दिनों का है वो भी पता नहीं। कौन कलर था? ना ना ये कलर রসগোল্লা বাড়ি নাই, মিঠে বাড়ি বাড়ি নাই। সিঙ্গারা দেন তো আরো हाफ किलो का ले लिया रे। রসগোল্লা দুইটা। এটা আর জুম আউট হয় না। তাহলে এখন হিসাব করে আমি কি খাইছি? মলাই খাইছি 4টা। কি খান রে? ওইটা খাইছি 4টা। কালাকান্ত ওইটা খাইছি 4টা। আর সমসম খাইছি 3টা। সমসম 3টা খাইছি, 2টা খাইছি। দুইটা সিরাপ কটা খাইছে? সিরাপ একটা খাইছি, আমি 3টা খাইছি। আর রসগোল্লা একটা। আচ্ছা তাহলে আমাদের কত হলো? কালাকান্ত আরো খাম নাহি খাও রে। ওই 3টা খাইছে না? ভালো লাগে না শুনতে, তাম ভালো হয় তুই ভালো লাগে খাইলা না। মিষ্টি খাওয়া বাজে না যাবো না রে, খাওয়া যাবো না। খেতে তো খাওয়া যায় না। আমরা কিছু পানির টি খাওয়া লাগছিল। ই খাই মাজা খাইছে। হ্যাঁ নাই তো আছে বোধ হয়। সালা আছে আমার থেকে বেশি। ওটা বলাচ্ছ নিবে গো, এটা নিবে নাকি গো? হ্যাঁ আচ্ছা রেখে দেবো ওটা গো, নিবে না যখন। না নিবে, লেবে যদি নেও ছবি। আসো বাদাম বাদাম কাঁচা বাদাম, কাঁচা বাদাম কাঁচা বাদাম কাঁচা বাদাম কাঁচা বাদাম খাবে কি? কাঁচা বাদাম
ওই ওই দাদা দাদা আও তো আও ছবি একটাই কেন মোবাইল ধরে থাকবা চুপ করে হ্যাঁ ওকে সুদা করে ধরবা ধরাবা না ধরে থাকবা কত আলাপ করবো কাপলেট 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 এনকে তোলে দিলে কি 120 টাকা বলছে ওগুলো কত বলছো কথা 120 টাকা এমাইটা তো হ্যাঁ নামা যাবো না তো বোনের ফোনে কোনটা নেবো গাড়ির মধ্যে যাবো না পেলে আচ্ছা ভাই উঠছিল না আমরা জায়গা কি নেবে প্রথম লেগে গো আমি তো না পাই ডর করেছে কি বলছো রাস্তার মধ্যে নেই পেলে তোমাকে মারবো কিন্তু ঠিক আছে বলে কি করো 70 টাকা বলে দিবে না 70 টাকা দিবে না আসো চলো এইবিলাক দেখো এই দেখো প্লাস্টিক का कंपनी নারকেল খেতে উমরেগুলে চলো তাহলে এতিয়া আমি ঘরে যাই চলো 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 আমরা তোমাদের ওই আগুন কি কি হয়েছে কোনটা কোনটা চিকেন 65 টাকা এই ওগুলো দেখে কি হবে কি বিলাক চলো আসো তো একদিকে কি বস্তু কাটা ফল জল ফল পানি ফল পানি ফল হ্যাঁ এটা কিরকম করে খায় এই ভেঙবে ভেতরে শাঁসা যদি খাবে পাই দাও না এলে কালো মামারা কাছে এলে কোথায় কেরা কালো জামাইরা এই এলো না ওগুলো ড্রাগন এগুলো কি গো ভাই এগুলো কয়েক মশলা করে খায় মশলা দিয়ে ওই সবজি মতন বানাই দিবে কত করে 10 টাকা 10 টাকা দেও তো নাকি না এ খেয়ে দেখো খেয়ে দেখো রে ভাই নতুন মাল এসেছে আছি পাকা দেখে দিচ্ছি হ্যাঁ ভালো মাল একটা নাকি আমরা আবার কি নাম বললে এটাকে এটা বলবে কয়েক কোয়েট কয়েক এটা না বেল কয়েক কয়েক বেল লয় এটা বেল নয় না ছেড়ে দে বেল বেল লয় খেয়ে দেখলে না দিশা পাবে এটা বেল লয় আমরা বলছি এটা বেল এরা বলছে কোয়েট না না বেল নয় এটা বেল না গোসল করে আয় দেখুন দেখাইছি তো দেখা যাবে এটা বানিয়ে দিচ্ছে কি হয় এটা কেমন লাগে ছবির খাবে হ্যাঁ খাবে হ্যাঁ আর ওটা কি দিলেন গো সরষে সর্ষে সসের সর্ষে
কিসের কয়ে বেলের গুড়ি বাড়াইছে সব। আরে খেয়ে দেখো আগে। ওইটা নাই, ওইটা খাও নাই, ওটা ওটা কি বস্তু? ওটা শ্বাস, পানি ফল। পানি ফল, এটা আরো কিরকম গো? ওটা ভেতরে শ্বাস আছে। দু জায়গায় দেবো না এক জায়গায় দেবো? এটা দুই জায়গা এটা ওটাই তো বস্তু আছে। ধরো হ্যাঁ, আরেকটা বেল বেল। ছবির খাওয়া দেখো, বড়ও খাবি? হ্যাঁ। কয়টা দিব? র র না ও খেতে আর দেবো? এর কয় আর কিছু নেই, খেতে ও হাত দিয়ে খেতে হয়। হাত দিয়ে খেতে হবে। কিরকম লাগে? টেস্ট আছে? হ্যাঁ দেখো তুমি খেয়ে দেখো তো একটু। বলে পুষ্কার মশলা। হ্যাঁ? আমি একটু খেয়ে দেখি। থামে যা। হুম, কেমন লাগে? পুষ্কার মতন লাগছে গো, পুষ্কার মতন টেস্ট লাগছে। আর এটা কি বলছিলে? এটা পানি ফল। এটা কিরকম করে খায়? এটা এইভাবে ভাঙবে, কি হচ্ছে একটা হয়ে আবার কটা হয়েছে? এই! এটা কয় টাকা? এটা 250 টাকা। তাহলে এটা ফ্রি। ফ্রি খাবো। খেয়ে দেখো তো, তুমি খেয়ে দেখো। আচ্ছা, এখানে এরকম কেন সাইজ? শুকাইছে। না না শুকায় না, এটা টাটকা। আরে হ্যাঁ, পানি ফল, পানির মতন। না এটা কি জানো? কেশুরাল মতো। কেশর আলু। কেসের আলু? হ্যাঁ, আমাদের একে কেসের আলু বলে না, জল ফল বলে, পানি ফল। আমাদের ওখানে এত বড় বড় হয়। এই কেসের আলুটা আমাদের এখানে বলে সেঁক আলু। হ্যাঁ, আচ্ছা তাহলে এটা আরো কি বস্তু? ছেঁকা আলু আর ফেঁকা আলু একই কথা বাবা। না এটা সেঁকের আলুটা আলাদা জিনিস। খাবে খাবে এটা খাবে? শাক মানে মুসলমানের আলু। হ্যাঁ, সেঁক আলু বলে মুসলমানের লয়, ওটা মানে কি বলে সরবতি আলু বলে। আর সে লাল লাল হয় না, সেই গো খায়। তোমাদের ভাষায় বলতে যে শেখা আলু আর ফেঁকা আলু, আমরা তো বলতেছি কেশুর আলু। না ভাগ আছে আলু কেশুর ওটা শাক আলু চলে না। না সেঁক আলু আমাদের কেশুর আলু হয় একদম গোল গোল হ্যাঁ গোল গোল এই এরকমের সাইজ। হ্যাঁ, এর থেকে বড় সাইজ, আধা কেজি 1 কেজি করে হয়। শাক আলু হবে লম্বা লম্বা চিকন চিকন হবে। না সেটাকে বলে চীনা আলু। চীনা আলু, শিমল আলু সিমলা আলু। সিমলা আলু। তোমাদের এই জায়গায় মানুষ গেছে না আমাদের বাসায়, ওরা বলবে সবাই দেখি দাড়ি হয়েছে কিন্তু চাষা বলে বলে ছোট থেকে বড় হয়েছে এটা দেখিনি। হ্যাঁ ধরো দাদা, ছবি ছবি, হ্যাঁ এটা ধরো। হচ্ছে কেশুর আলু। দুইটা খাওয়া ফেলেছি, এখন 10 টাকা দিয়ে দেবো। টাকাটা দিয়ে দিই না? হ্যাঁ, দিচ্ছে তো? দিয়েছে? হবে? হ্যাঁ হয়েছে, দিয়েছে। আর শেখা আলুটা নাও। সেঁক আলু পয়সা দিতে হবে। শেখা আলুটা বসে নাই। খাওয়া হয়েছে? আরে প্যান্ডেলে বসে বসে এরকম করবে। এ যা খাবে সব হজম হয়ে যাবে এটা খেলে। প্রচুর খিদে লেগে যাবে। ঠিকছে খেয়েছে, এখন বাজার থেকে ঠিকছে খাওয়া নিয়েছি। প্রচুর খিদে লাগবে কিন্তু এটা খেলে। ও ব্যাপার না। কত করে? যে- আমাদের তোমরা আগ বলছো, আমাদেরও আগ বলে, এদের বন্যা বলে, কিশোর বলে, মিঠা বলে। আমরা কুশার বলে, আপনাদের ভাষায় আগ বলছি। এটা তো নম্বর গোটা 30 টাকা। খাবি তো?
ড্রাইভার ভালো হয়ে যাবে তো। আসো এদিকে আসো। ও সমীর তোর পা মোবাইল দাও ধরে লাই ধরে সব দেখাবো। কোন খান দিয়ে যাবা? চলো এদিকে 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 যাবে। হ্যাঁ ওইদিকে স্যান্ডেল হারাবে। সমীর ওইদিকে দেখো। ভালো করে দেখাবো ফাঁকা দিয়ে। দেখাইছি চলো আকবারি। এদিকে দেখাও। এই পরে গেলাম তাও ভিডিও করবো। বসে থেকে দেখেছো? হ্যাঁ এদিকে এদিকে মানুষটা হলো পড়ে গেছে। কোনো কত কোনো 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 কি বাড়ি থেকে ঘুরে ওই যে কোনো বলে যাবো চলো। अंधार বন্ধ করো। এটা হচ্ছে দাদি আম্মার মাজার, একদম উপরে এরকম তলে
এইরকম। এটা হচ্ছে দাদি আম্মার মাজার। আর এদিন বেড়তে আহেরে ইন্দা ঢুকলে হারে এটা হলো দাদা হুজুরের মাজার, যেটা মেন মাজার। মাজারের ইন্দা মানুষ বই আছে, তো এটা হলো মেন মাজার। এটাই মেন মাজারটা, যেটা মাজার উপরের থেকে দেখাতেছি, সাইডের থেকে কানের থেকে এরকম দেখা যায়, উপরে এরকম দেখেন। এটা সামনের থেকে